হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। আহা হা হা হা, সুপ্রভাত সুপ্রভাত। ভক্তগণের শুভ কামনা করে আমাদের যাত্রাকালীন পথ যেন মঙ্গল হয়, মঙ্গল বার্তা নিয়ে এসে আজকের এই শুভ সূচনা হচ্ছে। সূর্য পূজা, সূর্য পূজাটা হচ্ছে যে সূর্য পূজার ছল করে গিয়ে প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন হয়েছিল রাধারানীর, সেই লীলারই পূর্বাভাস। ভানু পূজা না কানু পূজা? হ্যাঁ, ভানু পূজার ছল করেই গিয়ে কানু পূজা। তাহলে তার আজ গৌরচন্দ্রিকা হচ্ছে, ওরে আরে মর আরে মর গৌরাঙ্গ শ্রী হরি, আরে হেরিয়া মধ্যাহ্নকাল সাজল কিশোরী, আজ কিশোরী সেজেছে। বলি মহাপ্রভু আজ কিশোরী সেজেছে, কিশোর নয় কিশোর নয় কিশোরী সেজেছে। মহাপ্রভু হলেন আবার রাধা এবং গোবিন্দের মিলিত তনু। শ্রীপমান চৈতন্য চরিতামৃতে রয়েছে, তাও আমরা বলেছি পূর্বে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মাদি কতমনা বপি ভুবি পুরা দেহ ভেদঙ্গতৌ তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তং রাধা ভাবদ্যুতি সুবলিতৌ নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা এবং কৃষ্ণের মিলিত তনু হলেন আমার এই গৌরাঙ্গ সুন্দর। আজ মধ্যাহ্নকালকে অবলোকন করে দর্শন করে মহাপ্রভু সেই পূরবের ভাবে ভাবিত হয়ে কিশোরীর ভাব, রাধারানীর ভাব ধারণ করেছেন। এইবার কি করছেন? কিশোরীর ভাব ধরি নিজ অঙ্গে, আর রাধা ভাবে ধরি অঙ্গে চলত সঙ্গে। বাম নয়নে গোরা ঘন ঘন চায়, বাম নয়নে গোরা ঘন ঘন চায়, বাম পদ আগে ধায়, গজগমনে গোরা চলত হি ঢঙ্গে। এ রাধা মোহন কহে যাব তোমার সঙ্গে, বলে আমরাও যাব গো, বলি আমরাও যাব গো, আমাদের সঙ্গে নাও, আমরাও যাব গো। মহাপ্রভু আজ সেই নবদ্বীপের সব সাঙ্গ পাঙ্গ পারিষদ যারা ছিলেন, সেই নবদ্বীপের পারিষদগণকে সঙ্গে নিয়ে সুরধুনির তীরে তারা চলেছে। বলে চলেছে চলেছে, বলি সুরধুনির তীরে আজ চলেছে চলেছে মহাপ্রভু।